হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি কিচেন। আমি সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ছোটদের জলখাবার। এই ছোটদের জলখাবারটা খুবই প্রোটিনযুক্ত জলখাবার আমি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি গামলায় একটু গরম জল করে নিয়েছি। এই গরম জলটা আমি ভালোভাবে গরম করেছি, কিন্তু এই গরম জলের মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে পাউরুটি। এই পাউরুটিগুলোকে আমি গরম জলের মধ্যে চুবিয়ে নেব। জলটা একটু বেশি গরম হয়ে গেছে আমার, সেই জন্য আমার হাত দিয়ে তুলতে পাউরুটিগুলো অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও আমি তুলে নিয়েছি পাউরুটিগুলো। এই পাউরুটিগুলো আমি গরম জলে চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়ার পরে আমার রেসিপিটা আমি তৈরি করব। এই জলখাবারটা দেখবেন ছোটরা যেহেতু ছোলা বাদাম কিছুই খেতে ভালোবাসে না, হ্যাঁ, অথচ এই জলখাবারের মধ্যে ওগুলো দিয়েই আমি তৈরি করেছি। আর জলখাবারটা খেলে ওদের ভালোও লাগবে, দেখবেন আপনারা তৈরি করে। যাই হোক, এই জলখাবারটার মধ্যে আমি দিয়েছি পাউরুটিগুলো, তুলে নিয়েছি গরম জল থেকে। পাউরুটিগুলো তুলে নিয়ে এবারে আমি পাউরুটিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। পাউরুটিগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো আলু, মাঝারি সাইজের দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ম্যাশ করে আমি এর মধ্যে পাউরুটির সঙ্গে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিলাম এখানে অঙ্কুরিত ছোলা। ছোলাগুলোকে আমি আগের দিন রাত্রে ভিজিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম গোটা মুগ। গোটা মুগটাও আমি আগের দিন রাত্রিবেলায় ভিজিয়েছিলাম, কিন্তু এটা গোটা মুগটারও কল বেরিয়ে গেছিলো। আর আমি দিয়ে দিয়েছি চিনেবাদাম গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম, কেননা আর চিনেবাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এই জন্যে, বাচ্চারা দাঁতে পড়লে অনেক সময় খেতে চায় না, ওই জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর সঙ্গে একটু মিষ্টিও আমি দিয়ে দিয়েছিলাম। এবারে আমি এটাকে ভালোভাবে মেখে নেব হাতের সাহায্যে। এর মাখাটা একটু নরম হবে, খুব শক্ত করব না। ভালোভাবে এগুলি সব একসঙ্গে মিশিয়ে আমি মেখে নেব। মাখাটা দেখুন নরম নরমই হয়েছে, কিন্তু আমি কড়াই যখন ছাড়বো কিংবা ফ্রাই প্যানে যখন ছাড়বো তখন এটা আমি হাতার সাহায্যে ছাড়বো। ছোট হাতা আমি নিয়ে নিয়েছি, একটা ছোট হাতা দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই বড়াগুলো আমি তৈরি করলাম সব রকম দিয়ে, মোটামুটি বাচ্চারা যাতে খেতে পছন্দ করে। কিন্তু ছোলাটা আমি গোটাই রেখেছি, ছোলাটাকে আমি গ্রাইন্ড করে নিইনি, কিন্তু বাদামটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। আর এই বড়াগুলো একটুখানি আমি ভালোভাবে ভেজে নেব এবারে। উল্টে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখবেন এই জলখাবারটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। আর এটা যদি সন্ধ্যেবেলা কিংবা টিফিনেও দেওয়া যায় স্কুলে, ওরা জানতেও পারবে না যে এর মধ্যে কী কী আছে। ছোলা, তারপরে গোটা মুগ, এগুলো একটু তো প্রোটিনযুক্ত খাবার, যেহেতু ওগুলো এমনি এমনি ওরা ভালোবাসে না, সেই জন্যেই আমি এগুলো সব একসঙ্গে করে, যাতে ওদের পেটেও যায় আর একটু প্রোটিনযুক্ত খাবার, হ্যাঁ, এরা খেতেও পারবে, ভালোবাসবে। দেখুন দেখতেও ভালো লাগছে, লোভনীয় লাগছে। আর আমি এগুলো সসের সঙ্গে পরিবেশন করেছি। ওপরে একটু ঝুরি ভাজাও দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখুন। আর এটা দিয়ে আমি যে পরিবেশন করার আগে আমি এর মধ্যে দিয়েছিলাম একটু চাট মশলা, ঝুরি ভাজা আর কুচো ধনেপাতা। এটা সসের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। আপনারাও এটা বাড়িতে তৈরি করে দেবেন, বাচ্চাদের দেখবেন টিফিনেও খেতে ভালো লাগবে কিংবা সন্ধ্যেবেলা ভালো লাগবে।